হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো, কোনো কাজের ক্ষেত্রে আমরা অভ্যস্ত হয়ে পড়ি, বা অভ্যস্ত হয়ে যাওয়া, এই বিষয়টা দেখব। কি, আমি আলু খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়লাম, সে ক্রিকেট খেলায় অভ্যস্ত হয়ে পড়লো, দেখো সে ধূমপানে অভ্যস্ত হয়ে পড়লো। দেখো, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা বাক্যের মধ্যেই যে যখন অভ্যস্ত হয়ে পড়া, এরকম বিষয়টা যখন দেখব, তখন আমরা কি করব না গট ইউজড টু ব্যবহার করব। গট ইউজড টু, গট ইউজড টু ব্যবহার করবে। আমি আলু খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়লাম। দেখো, এখানে আলাদাভাবে স্ট্রাকচার লিখবো না, জাস্ট একটা বাক্য আমরা ট্রান্সলেট করলে প্রত্যেকটা বাক্য একইভাবে সেইভাবে ট্রান্সলেট করতে পারবো। দেখো, এখানে আমরা লিখতে পারি যে সাবজেক্ট আমি, আই, তারপরে আমরা কি করব, গট ইউজড ব্যবহার করব। আই গট ইউজড টু, তাহলে আই গট ইউজড টু, আমি অভ্যস্ত হয়ে পড়লাম আলু খাওয়ায়। এই যে টুর পরে, গট ইউজ টুর পরে আমরা ভার্ব বসাবো, সেই ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। অর্থাৎ এখানে আমরা কি করব, খাওয়ায় ইট থেকে ইটিং ব্যবহার করব। আমি খাওয়ায় অভ্যস্ত, কি, আলু, পোটাটো। ওকে, আমি আলু খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়লাম, সে ক্রিকেট খেলায় অভ্যস্ত হয়ে পড়লো। তাহলে এখানে আমরা হি ব্যবহার করব বা সি ব্যবহার করতে পারি। গট ইউজড টু। এবার কি, ভার্ব কোনটা, খেলা, তাহলে প্লে থেকে আমরা কি করব, প্লেইং ব্যবহার করব। প্লেইং কি, ক্রিকেট খেলার কথা বলা হচ্ছে, তাহলে এখানে আমরা ক্রিকেট, ক্রিকেট। সে ধূমপানে অভ্যস্ত হয়ে পড়ল, সে ধূমপানে অভ্যস্ত হয়ে পড়ল। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো, হি গট ইউজ টু, তাহলে হি গট ইউজ টু, সে অভ্যস্ত হয়ে পড়ল ধূমপানে, স্মোকিং। ওকে, স্মোকিং, হি গট ইউজ টু স্মোকিং, সে ধূমপানে অভ্যস্ত হয়ে পড়ল। আমি টিভি দেখায় অভ্যস্ত হয়ে পড়লাম, তাহলে দেখো, আই গট ইউজড টু, আমি অভ্যস্ত হয়ে পড়লাম। এই যে টিভি দেখায়, এখানে ওয়াচিং ব্যবহার করব, ওয়াচিং টিভি। ওকে, আর দেখো, আমি কম খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়লাম, এই বাক্যটা কি হবে, আই গট ইউজ টু, গট ইউজড টু, আমি অভ্যস্ত হয়ে পড়লাম কিসে, না খাওয়ায়, কম খাওয়ায়। তাহলে এখানে আমরা প্রথমে ইটিং ব্যবহার করব, ইটিং লেস, অর্থাৎ কম খাওয়ায় আমি অভ্যস্ত হয়ে পড়লাম। আর শেষের বাক্য দেখো, আমি দ্রুত হাঁটায় অভ্যস্ত হয়ে পড়লাম। এই শেষের বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, কিছু হতে পারে না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।